আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলার ২১৩টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,১৩,০০০-এর বেশি পরীক্ষার্থী। দিনাজপুর সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে সেখানকার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন, সেখানে পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। অর্পা, সকাল 10টা থেকেই আজকে যে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে মোট ১১০৬ জন পরীক্ষার্থী তারা অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই সকাল 8:30 থেকে শুরু করে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রে আসতে শুরু করেছেন। এখন যেহেতু 9টা বাজে, এই মুহূর্তে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই কেন্দ্রে আসতে শুরু করেছেন। এখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে যারা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন, তারা নিবিড় কঠোর নিরাপত্তা দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং এই কেন্দ্র ১১০৬ জন পরীক্ষার্থী তারা কিন্তু এখানে অংশ নিচ্ছেন। আপনাকে যদি একটু দিনাজপুর শিক্ষা বোর্ডের পরিসংখ্যান বলি, তাহলে এবারের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৬৬৫টি কলেজের ১,১৩,৪৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং এর মধ্যে ৫৪,৪৩৬ জন ছাত্রী এবং ৫৯,০৪৩ জন হচ্ছে ছাত্র। আহ, বিভাগ ভিত্তিক এবং বিজ্ঞান হিসাবে যদি বলা হয় তাহলে ২৭,৩০৯ জন বিজ্ঞান বিভাগে এবং মানবিক বিভাগে ৭৯,০১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭,৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তো জেলা ভিত্তিক সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে রংপুর জেলায় এবং তারপরেই রয়েছে দিনাজপুর জেলায়। সেখানে দিনাজপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ২০,৩১৬ জন এবং সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছেন লালমনিরহাট জেলায়। সেখানে পরীক্ষার্থী রয়েছে ৭,৫৫৫ জন। এবারের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৩,১৭৬ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর জন্য ৬৭০ জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২৯,৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন ৩ জন। পরীক্ষাকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং নকল রাখতে প্রতিটি জেলায় জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের আগে উপস্থিত হতে পারে, এর জন্য অভিভাবক এবং সবার যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অর্পা।